আলাইকুম। লিডারের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা রাখছি সবাই অনেক ভালো আছেন, আমাদের টিউটোরিয়ালগুলো ভালোভাবে প্র্যাকটিস করছেন। আমাদের ফ্রিল্যান্সার জো চ্যানেলের মধ্যে অনেকগুলো টিউটোরিয়াল আছে, অনেক ক্যাটাগরি টিউটোরিয়াল আছে। আপনারা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। তো আজকে আমরা দেখবো হচ্ছে ইন্টারনাল সিএসএস নিয়ে কাজ। গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম ইনলাইন সিএসএস এর একটু কাজ। তো আসলে ইনলাইন সিএসএস এ অনেক কাজ আছে, ইন্টারনালে অনেক কাজ আছে, এক্সটার্নাল দিয়েই তো সবকিছু করা হয়। আমরা ইন্টারনাল এক্সটার্নাল এগুলো দুঃখিত, আমরা ইনলাইন ইন্টারনাল ভালোভাবে শিখবো এবং এক্সটার্নাল গিয়ে আমরা একদম ডিটেইল আলোচনা করব। তো ইনলাইনে যেটা করেছি গত ক্লাসে সেটা আমরা আজকে আর করব না। আজকে আমরা ইন্টারনাল সিএসএস নিয়ে একটু আলোচনা করব। তো ইন্টারনাল সিএসএস আলোচনা করার পূর্বে আমি যেটা করতে বলবো সেটা হচ্ছে আপনারা আপনাদের নোটপ্যাড ওপেন করে রেডি হন, আর নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে রেডি হবেন। আর গত ক্লাসে যেগুলো করিয়েছি সেগুলো আপনারা অবশ্যই আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে রাখবেন, কারণ আপনি যদি একটা ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স নামে দুটো ফাইল ক্রিয়েট করেন তাহলে কিন্তু আগেরটা মুছে যাবে। সেটা আপনাদের অনেক আগে বলেছিলাম। যেমন এখানে ইন্ডেক্স নামে একটা ফাইল আছে, তো এখানে যদি আপনারা আরেকটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করেন তাহলে কিন্তু আগেরটা মুছে যাবে। সেজন্য আপনাদেরকে বলবো অবশ্যই আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে আলাদা আলাদা ডেট দিয়ে আপনারা সেভ করে রাখতে পারেন। হ্যাঁ, তাহলে চলুন আমরা শুরু করি আমাদের আজকের টিউটোরিয়ালটি। আজকের টিউটোরিয়াল শুরু করার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের পিসি থেকে নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করবেন, করে এখানে এটা আমরা কি নামে সেভ করব সেটা আপনারা নিজেরাই ভালো করে জানেন। সেভ এজে গিয়ে ডেস্কটপে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই, ইন্টারনাল সিএসএস। এখানে লিখবো হচ্ছে index.html। এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমত আপনারা আপনাদের ফাইলটা ক্রিয়েট করার পর আমাদের HTML এর যে বেসিক স্ট্রাকচারটা সেটা আমরা লিখে ফেলবো। আপনারা তো জানেন এটা সম্পর্কে, আর প্রতিদিন বলতে আপনারা বিরক্ত হবেন প্রতিদিন একই জিনিস বললে। সেজন্য আপনারা ভালোভাবেই শিখে রাখলে আর আমাদের আশা করি সমস্যা হবে না। ওয়েলকাম টু বাংলাদেশ। টাইটেলটা আপনার ইচ্ছা মতো দিবেন, কোনো সমস্যা নাই। আর এরপরে আমরা বডির ভিতরে যেটা করব সেটা হচ্ছে প্রথমে সাপোজ আমরা গত ক্লাসে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে কাজ করেছিলাম, আজকে আমরা একটা হেডিং ট্যাগ নিয়ে কাজ করি। h1 ট্যাগের ভিতরে লিখবো, এখানে আমরা দিয়ে দিই এখানে লিখবো হচ্ছে আপনার ইচ্ছা মতো দিবেন ওয়েলকাম টু বাংলাদেশ। ব্রাউজারে গিয়ে এটা দেখি কি অবস্থা এটার। এটাকে গুগল ক্রোমে রান করাই, ওয়েলকাম টু বাংলাদেশ। এরপর ওয়েলকাম টু বাংলাদেশটা লেখা আসলো, এটা একটা h1 ট্যাগ। আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা h1 ট্যাগ। আমরা এটাকে ডুপ্লিকেট করে রাখতে পারি অথবা h3 দিয়ে আমরা করতে পারি। তো h1 ট্যাগটাকে আপনারা যদি চান ইন্টারনাল সিএসএস ইউজ করে এটার ব্যাকগ্রাউন্ড কালার, এটা লেখার স্টাইল, এটার ফন্ট সাইজ সবকিছু চেঞ্জ করতে পারেন। গত ক্লাসে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ইনলাইন সিএসএস জাস্ট এই হেডিং ট্যাগ এর ভিতরে এখানে আমরা স্টাইল লিখে পরে আমাদের প্রপার্টিজ গুলো ইউজ করেছি। আজকে আমরা হেডিং ট্যাগ করব না, কারণ এটা আমরা লাইন বাই লাইন সিএসএস করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইন্টারনালি সিএসএস ইউজ করব। তো ইন্টারনাল সিএসএস ইউজ করতে হয় হচ্ছে হেডের ভিতরে। হেডের ভিতরে আমরা প্রথমে যেটা লিখব সেটা হচ্ছে সব ক্ষেত্রে
একটা টেকনিক আপনারা মনে রাখবেন, ইন্টারনাল আর ইনলাইন ইউজ করার আগে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আমরা স্টাইল ট্যাগটা লিখছি কিনা। স্টাইল ট্যাগ অবশ্যই লাগে ইন্টারনাল ইনলাইনের ভিতরে, কিন্তু এক্সটার্নাল করার সময় ওই কথাটা লিখতে হয় না, সরাসরি প্রপার্টিজ গুলা ভ্যালু গুলা লিখে দিলে হয়। তো স্টাইল ট্যাগটা লিখলাম, স্টাইল ট্যাগ লেখার পরে আমরা কি করতে চাচ্ছি সেটা লিখতে হবে। এই ট্যাগটা কিন্তু হেডের ভিতরে, লক্ষ্য রাখবেন এই ট্যাগটা হেডের ভিতরে। তো হেডের ভিতরে যেহেতু লিখলাম, এখন আমরা চাচ্ছি এটা নিয়ে একটু কাজ করার জন্য h1 ট্যাগটা নিয়ে, তাহলে প্রথমে লিখতে হবে h1, জাস্ট এটাই। সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতে হবে, করে এখানে আপনারা লিখতে হবে সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা একটা, এভাবে লিখে একটা কোলন দিয়ে সেমিকোলন দিয়ে দিব, কারণ আমি বলেছি এটা হচ্ছে আমাদের পার্টিশন। এই সেমিকোলনটা হচ্ছে দুটো প্রপার্টিজ এর পার্টিশন, দুটো ভ্যালু আলাদা করার জন্য। আমি এইভাবে সবসময় লিখি, আমার যেন ভুল না হয় সেজন্য সেমিকোলনটার সাথে সাথে দিয়ে দিই। কালার দিয়ে দিলাম আমি হচ্ছে রেড। এখন আমরা এটাকে রিলোড দেব, দেওয়ার পর এটা ব্যাকগ্রাউন্ড একটা কালার রেড কালার চলে আসছে। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আমি রেড দিয়েছি। এখন যদি আমি ফন্ট কালার দিই, ফন্ট কালার লেখার সময় অবশ্যই ফন্ট কালার লেখা লাগে না, শুধু লেখা লাগে হচ্ছে কালার। কালার লিখে আমরা দেব হোয়াইট। হোয়াইট লিখলাম, লিখে রিলোড দিলাম, কালারটা হোয়াইট চলে আসছে। এখন আমরা আগে বলেছি যে এটা এখানে ইনলাইন সিএসএস ইউজ করে করা যায়, ইন্টারনাল সিএসএস ইউজ করে করা যায়, এক্সটার্নালও করা যায়। তাহলে এগুলো কেন শিখতে হবে? আমরা এক্সটার্নাল শিখলে তো হয়, যেহেতু আমি বলেছিলাম যে এক্সটার্নাল সিএসএস এর ইউজ বেশি হয়। আসলে অনেক ক্ষেত্রে আপনি ইনলাইন সিএসএস ইউজ করতে হয়, এক্সটার্নাল করলে যে হবে না তা না, ইনলাইন ইউজ করতে হয়। ওয়েবসাইট তৈরি করতে গেলে অনেক সময় ইনলাইন সিএসএস ইউজ করে করে আপনার এটা প্রপার্টিসটা কাজ করছে কিনা সেটা ইউজ করে দেখতে হয়, তারপর আমরা এক্সটার্নালে যায় সেটা বসায় দেই, সেই জন্য এটা করতে হয়। আর এগুলা ভালোভাবে শিখে নেয় ভালো, ইন্টারনাল ইনলাইন কিভাবে করে সেটা শিখে নেওয়াই ভালো। এবার আমরা সাপোজ ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ 30 পিক্সেল, 30 পিক্সেল দিলাম, দেওয়ার পর এটাকে রিলোড দেই, ফন্ট সাইজ 30 পিক্সেল হয়েছে। এখন আমরা এটার পজিশন করাই দেই, এটা কোন অবস্থায় থাকবে। টেক্সট অ্যালাইন, এটা একটা প্রপার্টিজ যেটা তিনটা ভ্যালু দেয়া যায়। টেক্সট অ্যালাইন, you can move your text through position by use text align. পজিশন গুলো হচ্ছে লেফট, সেন্টার, রাইট। এখন আমি চাচ্ছি আমার লেখাটাকে সেন্টার নিতে, তাহলে এখানে সেন্টার লিখে দিব আমরা, সেন্টার। সেন্টার লিখে এটাকে রিলোড দেব, এটা সেন্টারে চলে আসছে। এখন কথা হচ্ছে যে তাহলে লেফটে কিভাবে নিব?
লেফটে ডিফল্ট থাকে, লেফটে ডিফল্ট থাকে। আপনারা জাস্ট এটা লেফটে ডিফল্ট আছে। যখন আমি এটাকে কাজ করাবো, এখানে আসলে সেমিকোলন দিয়ে আমি করেছি যে এটার কাজ বন্ধ করে দিয়েছিলাম, এই একটা সেমিকোলন দিয়ে এটা উঠে দিলে আমার এটা কাজ করবে। তো সেন্টার যখন দিব তখন সেটা সেন্টারে চলে আসবে। লেফটে তো ডিফল্ট থাকে, কিন্তু সবসময় আমরা কাজ করব, আমরা কমান্ড দিয়ে দিয়ে করব, যে আমরা এটাকে এই পজিশন রাখতে চাচ্ছি, এটাকে ওই পজিশন রাখতে চাচ্ছি, আমরা লেফটে রাখতে চাচ্ছি, রাইটে রাখতে চাচ্ছি। যখন আপনারা ডিপ নিয়ে কাজ করব তখন এটা আমি এখানে নিয়ে আসলো, আমার এটা সরবে না। এরপর যেটা করব সেটা হচ্ছে আমি যদি এখানে লিখে দিই রাইটে নাও, রাইটে নিলে এটা রাইটে চলে আসছে। তো এখন আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। আমি বলার আগে আপনারা 3টা প্রপার্টিজ দিবেন, নিয়ে তিন স্টাইলে সাজাবেন। আপনারা একটা কাজ করতে পারেন, ভিডিওটা জাস্ট পজ করে তিন স্টাইলে সাজাবেন। ব্যাকগ্রাউন্ড কালার একটা দিবেন, ফন্ট কালার একটা দিবেন, ফন্ট সাইজ আরেকটা দিবেন, একটা H1 ট্যাগ দিবেন, H3 ট্যাগ দিবেন, জাস্ট প্র্যাকটিস করবেন। এরপর একটা অ্যালাইনমেন্ট দিবেন, লেফট আরেকটা রাইট আরেকটা সেন্টার। আর এখানে আমি আরেকটা জিনিস দেখাই দেই, এখানে যে H1 ট্যাগটা আমরা নিলাম, এখানে একটা কমান্ড ইউজ করেছি H1। যখন আমরা এটাকে ডুপ্লিকেট করব 4বার 4টা হইলো আমাদের। এখন দেখেন পেজটা যখন রিলোড দিব 4টারে একই রকম কাজ হয়েছে, কারণ আমরা এখানে কল করেছি যে H1 নামে যতগুলা ট্যাগ তুমি বডির ভিতরে পাবা সবগুলার ব্যাকগ্রাউন্ড কালার দিবা রেড, ফন্ট কালার দিবা হোয়াইট, ফন্ট সাইজ 30 পিক্সেল, টেক্সট লাইন রাইট। কোনগুলো? H1, H2, H3, সরি H1 দিয়ে যতগুলো আছে ততগুলো। যখন আমরা এটাকে H2 করে দেব, H2 করে দিলাম, এখন দেখেন শেষেরটা কাজ করবে না, শেষেরটা জাস্ট এরকম থাকবে। কারণ হচ্ছে আমরা এটা কল করি না এখানে। আপনারা একটা কাজ করতে পারেন, এখানে H2 নামে আরেকটা ট্যাগ নিতে পারেন, H2 দিয়ে এখানে কালার দিয়ে দিয়ে আমি ব্লু, এরপর ব্যাকগ্রাউন্ড কালার পার্পল কালার, এরপরে টেক্সট লাইন সেন্টার। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে আগে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, এখানে আগে কালার দিয়েছি কেন? আসলে এটা কোনো ফ্যাক্ট না। ও এখানে কোডটা H1 ট্যাগে প্রথমে কল করবে, H1 ট্যাগ খুঁজে পেল, এরপরে প্রথমে এটা দিবে, তারপরে এটা দিবে, তারপর এটা দিবে, তারপর এটা দিবে, কিন্তু আপনার ব্রাউজার সবগুলো একসাথে দেখাবে। এখানে এটা আগে দিবে, তারপরে এটা আগে দিবে, তারপরে এটা আগে দিবে, কিন্তু ব্রাউজার সবসময় একরকমই দেখাবে সবসময়। এই কালারটা দেখা যাচ্ছে না, এটা কালার পিঙ্ক দিয়ে দেই, পিঙ্ক কালার উপর ব্লু কালার। আচ্ছা, তো পিঙ্কটা দিলাম আমরা কোথায়? ব্যাকগ্রাউন্ডের উপরে, ব্যাকগ্রাউন্ডের পিঙ্ক আর ব্লু। তার মানে এটা হচ্ছে H2 ট্যাগ। H2 নামে এবার যতগুলো হবে সবগুলো একই রকম হয়ে যাবে, সবগুলো একই রকম। এরপর আমরা H3 নামে একটা করে লেফট অ্যালাইন করে দেই, সেম কাজ, জাস্ট এটাকে কন্ট্রোল ডি দিয়ে একটা করে এটাকে H3 করে দিব, H3 করে দিব, H1 H2 H3 H2 H2 H2, সরি H1 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 H2 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 H3 H3 H3। কিন্তু এটা এখন কাজ করবে না, কারণ হচ্ছে এটার কোনো CSS আমরা লিখি নাই। তো CSS লেখার জন্য জাস্ট সেম কোডটা কপি করে
এখানে বসাই দিল, তারপর এটাকে 3 করে দেই, 3, এটা অরেঞ্জ, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দিলাম, আর পজিশন লেফট রাখি, লেফট। এখন কি হয় দেখি, এই যে অরেঞ্জ কালার আর ব্যাকগ্রাউন্ড কালার, এটা অরেঞ্জ বাট ইয়েলো টাইপ দেখা যাচ্ছে। যাই হোক, তাহলে আমাদের কি হলো, এখানে আমরা 3টা ইউজ করতে পেরেছি, 1 2 3। ইন্টারনাল সিএসএস এর মধ্যে এরকমই ইউজ করতে হয়। আপনারা এখানে অনেক কিছু P1 ট্যাগ ইউজ করতে পারেন, 6 পর্যন্ত ইউজ করতে পারেন, যে যেভাবে খুশি ওভাবে ইউজ করতে পারেন। তো আজকের টিউটোরিয়াল পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা নিয়ে আসবো হচ্ছে ইনলাইন এক্সটার্নাল সিএসএস এর কাজ করার আগে আমরা ইন্টারনাল সিএসএস আরো কিছু প্রপার্টি দেখবো, আরো কিছু কাজ দেখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।